কেমন আছো তোমরা? আবার মামা আরেকবার সালাম দাও। এই যে আবার সালাম দিছে, দেখছেন? বন্ধুরা, আমি আছি এই মুহূর্তে গাজীপুরের বিখ্যাত বঙ্গবন্ধু সাফারি পার্ক। আমার সামনে মেইন গেট দেখা যাচ্ছে। আজকে প্রচুর পর্যটক চলে এসেছে। প্রবেশ গেটের সামনে দেখেন রাস্তার পাশে অনেক দোকান। আমি এখন ভিতরে যাচ্ছি। এখানে টিকিট চেকপোস্ট। আমি এখন সাফারি পার্কের ভিতরে প্রবেশ করেছি। যখন সাফারি পার্কের ভিতরে প্রবেশ করবেন, সবুজের একটা মনোরম দৃশ্য। এখানে বাঘগুলো বনের ভিতরে উন্মুক্ত থাকে। এখান থেকে গাড়ি দিয়ে যাবে এবং দর্শকরা উন্মুক্ত সেই জীবজন্তু দেখতে পাবে। তাই এখানে বিশাল বড় লাইন। আমি যদি লাইনে দাঁড়াই তাহলে আমাকে সবার পিছনে যেতে হবে। এখন কখন শেষ হবে এই লাইন দেখেন। আজকে প্রচুর স্টুডেন্ট এসে। হাই, কেমন আছো তোমরা? হ্যাঁ ভালো, সবাই ভালো আছো? তোমাদের কোনটা স্কুল? আমাদের স্কুল পুরান ঢাকা আঞ্জুমান রিদওয়ান রহমান টেকনিক্যাল। ঢাকা থেকে এসেছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই স্কুলের নাম কি? হ্যাঁ, আঞ্জুমান রিদওয়ান রহমান টেকনিক্যাল স্কুল। আচ্ছা আচ্ছা, আঞ্জুমান রিদওয়ান রহমান স্কুল। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। Assalamu alaikum, Allah Hafiz. Hey, what's up guys? How are you? লাইন বাই শেষ হবে না। লাইন আজকে পরিমাণ লাইন পর্যন্ত আমরা থাকবে। এখানে অনেকক্ষণ ধরে দাঁড়াই। দেখেন কত লোক দাঁড়িয়ে আছে। 30 মিনিট দাঁড়িয়ে থাকার পর অবশেষে খুব কাছে চলে এসেছি। অবশেষে আমি কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন ওই যে গাড়িগুলো, এই গাড়িগুলোতে চড়ে যে উন্মুক্ত জীবজন্তু, ওখানে আমরা চলে যাব। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমি গাড়ির সামনে চলে এসেছি। শুক্র শনি স্কুল বন্ধ থাকায় প্রচুর ছাত্রছাত্রীরা এসেছেন সাফারি পার্ক ভ্রমণ করতে। ফাইনালি গাড়িতে উঠে বসলাম। আমার পিছনে প্রচুর টুরিস্ট আছে। ওই যে ময়না পাখিগুলো উপরে। ও দারুণ তো, কথা বলে। ময়না কথা বলতেছে। আমাদেরকে সালাম দিচ্ছে ময়না। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। দেখছেন, আমাদেরকে জিজ্ঞাসা করলো কেমন আছেন। কেমন আছো তুমি? ওয়ালাইকুম শুনছেন? আসসালাম। আসসালামু আলাইকুম বলছে। আবার মামা আরেকবার সালাম দাও। দাও। এই যে আবার সালাম দিছে, দেখছেন? হ্যাঁ, আবার সালাম দাও মামা, সবাইকে সালাম দাও। সালাম দাও। শুনলেন কি সুন্দর করে সালাম দিল। আবার সালাম দাও। দাও, সালাম দাও। দর্শক মনে হচ্ছে যে একেবারে মানুষের মতো সালাম দিচ্ছে। বিশ্বাস করা যায় না, এত সুন্দর করে সালাম দেয়। মানুষ এত সুন্দর করে সালাম দেয়। ময়না, ময়না, খাইছো? ওয়ালাইকুম সালাম। খাইছো? খাইছো? ভালো আছি তো। তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। তোমরা কেমন আছো? কি বলো? ময়না তো বুঝলাম। খাবার খাইছো? ওয়ালাইকুম সালাম। খাবার খাইছো? বন্ধুরা শুনলেন ময়না কি সুন্দর করে কথা বললো। আল্লাহ তাআলার কি বিশেষ
রহমত। পাখি মানুষের মতো কথা বলতে পারে। আল্লাহ যে মহান একজন শক্তিবান এটা প্রমাণিত হয়। আল্লাহ ইচ্ছা করলে সবই পারে। একজন পাখিকে দিয়ে মানুষের মতো কথা বলাচ্ছে। আমরা এবার যাচ্ছি আফ্রিকান জীবজন্তু পার্কে, যেখানে বাঘ সিংহ অবাধে বিচরণ করে। ওই যে কালো ভাল্লুক দেখা যাচ্ছে। এই গ্লাসগুলো বন্ধ করছেন তো? গ্লাস খুলবেন না কেউ? এই গ্লাস কেউ খুলবেন না? ওই যে কালো ভাল্লুক বসে রয়েছে। কোথায়? ওই যে সিংহ। এই যে দর্শক শুয়ে আছে। সিংহ মামা শুয়ে আছে। গয়াল, হরিণ, অনেকগুলো হরিণ এখানে এবং বড় বড় গয়াল রাখা আছে। আসলে এত কষ্ট করে ঢুকলাম, যেখানে বাঘ থাকে, বাঘ দূরে শুয়ে আছে, বাঘ দেখতেই পেলাম না। সিংহ একটা যাও দেখছি তার শুয়ে রয়েছে। 150 টাকা টিকিট, আসলে মন মতো হয় নাই। আমার কাছে মনে হচ্ছে লস হয়েছে। প্রচুর টুরিস্ট যাচ্ছে। এটা হলো সাফারি কিংডম, 60 টাকা টিকিট লাগে, কিন্তু আমি টিকিট এখন কাটছি না। আমি দেখি আগে ভিতরে কি আছে, কারণ এর আগে আমার লস হয়েছে। বাঘ দেখতে গেছিলাম, ওখানে বাঘের দেখা তেমন একটা পাই নাই। প্রজাপতি গার্ডেন। আমি এখন যাচ্ছি কুমির পার্কে, যেখানে কুমির আছে। ওই যে 3টা কুমির এখানে, 3টা কুমির শুয়ে আছে। এখানে যে পরিমাণ দর্শনার্থীরা আসে, কিন্তু সেই পরিমাণে আসলে বিনোদনের আমি তেমন কিছু দেখছি না। দর্শকরা এখানে এসে হতাশ হয়। ঠিক মতো বাঘ দেখা যায় না, বাঘও নেই তেমন। অনেক জীবজন্তুর এখানে অভাব। এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে থাকতো তাহলে দর্শকরা এত দূর থেকে এসে তাদের আশাটা সার্থক হতো। বন্ধুরা, আমার সামনে পুকুরে জ্যান্ত বড় বড় কুমির। ওই যে কচ্ছপ আছে সামনে। ইমু গার্ডেন, উট পাখি। ওই যে আমার পিছনে বড় বড় উট পাখি রাখা আছে। হাউ হাউ হাউ। ও ও মামা, এদিকে এদিকে এদিকে, এই তো। দাঁড়াও 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 দাঁড়াও। অনেক বড় বড় উট পাখির ডিম। এতদিন শুধু মুভিতেই দেখেছি, কিন্তু আজকে বাস্তবে দেখাবো আপনাদের, আমিও দেখি। উট পাখির ডিম। এই উট পাখিটা পাহারা দিচ্ছে ডিম। এখন যাচ্ছি হাতির বাড়িতে, যেখানে বিশাল বড় বড় হাতি এবং একটা ঝুলন্ত ব্রিজ আছে। আমার সামনে বিশাল বড় একটি ঝুলন্ত ব্রিজ। আমার সামনে দেখেন অনেকগুলো হাতি বাঁধা আছে, ওই যে ঘরের ভিতরে। অবশেষে বেরিয়ে যাচ্ছি সাফারি পার্ক থেকে।